দুর্নীতির শিকড়ের খোঁজে সিবিআই। টালা ট্যাংরা থেকে শুরু করে হাওড়া, সাকরাইল, এন্টালি, বেলেঘাটা বিভিন্ন জায়গায় ম্যারাথন তল্লাশি সিবিআই এর। সন্দীপ ঘোষের বাড়িতে প্রায় 12 ঘন্টা সিবিআই রেড। ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় সন্দীপ ঘোষকে। অন্যদিকে বিপ্লব সিং এর পর সুমন হাজরা, আরেক মেডিকেল সাপ্লায়ারের ঠিকানায় কেন্দ্রীয় এজেন্সি। সুমন হাজরার মেডিকেল স্টোর, বাড়িতেও সিবিআই এর তল্লাশি। আরজিকর মেডিকেলে কত বড় দুর্নীতি, শিকড়ের খোঁজে সাঁড়াশি অভিযানে সিবিআই। সকাল গড়িয়ে রাত ফরেন্সিক মেডিসিনের ডেমনস্ট্রেটর দেবাশিস সোমকে জিজ্ঞাসাবাদ। আরজিকরের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের এন্টালি ও ট্যাংরার ঠিকানায় সিবিআই অভিযান। বিপ্লব সিং এর পর সুমন হাজরা, আরেক মেডিকেল সাপ্লায়ারের ঠিকানায় কেন্দ্রীয় এজেন্সি। সুমন হাজরার মেডিকেল স্টোর এবং বাড়িতেও সিবিআই এর তল্লাশি অভিযান। আরজিকর মেডিকেলে দুর্নীতির শিকড়ের খোঁজে সিবিআই। এক জায়গায় একই সঙ্গে বিভিন্ন জায়গায় সিবিআই এর তল্লাশি অভিযান। বেলেঘাটা, টালা, ট্যাংরা, এন্টালি, সাকরাইল, হাওড়ায় ম্যারাথন তল্লাশি সিবিআই এর। আপনাদের হাজরা মেডিকেল তো বড় দোকান। ऐसे खिड़की से नहीं भागते, चलो 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 खिड़की से नहीं। मालिक को फोन करो। বাড়ির পর এবার দেখতে পাচ্ছেন সুমন হাজরার যে মেডিকেল স্টোর, সেই মেডিকেল স্টোরের ছবি, সেখানেও সিবিআই এর তল্লাশি। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে হাওড়ার সাকরাইলের বাসুদেবপুর, সেখানে কিন্তু যেখানে সুমন হাজরা বলে আরও এক সাপ্লায়ার বাড়ি রয়েছে, সেই বাড়িতে সিবিআইয়ের গোয়েন্দারা এসে পৌঁছেছেন। একবারে কেন্দ্রীয় বাহিনী বাড়ির চারপাশে রয়েছে এবং বাড়িতে সুমন হাজরা তিনি কিন্তু এখানে এসে পৌঁছেছেন। যেমনটা অভিযোগ ছিল, সেই অভিযোগপত্রে একবারে উল্লেখ করেছিলেন প্রাক্তন ডেপুটি সুপার যে সুমন হাজরা এছাড়া মোট 3 জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা কিন্তু একেবারে স্বজন পোষণ করা হয়েছিল এবং তাদেরকে দিয়ে বিভিন্ন যে সাপ্লাই যেটা চলছিল একটা চেনে সেই কাজটা করছিল এবং সেটাও বেআইনিভাবে হচ্ছিল। সিবিআই তদন্ত নেবে। সুমন হাজরা ছিল এই সাপ্লায়ার চেনের মধ্যে, তার বাড়িতে এই মুহূর্তে এসে তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদ সেটা চালাচ্ছেন। ক্যামেরা ভগবান সাহের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, হাওড়া। আরজিকর মেডিকেলে দুর্নীতির শিকড়ের খোঁজে ম্যারাথন তল্লাশি সিবিআই এর। বেলেঘাটা, টালা, ট্যাংরা, এন্টালি, সাকরাইল, হাওড়া বিভিন্ন জায়গায় লাগাতার তল্লাশি। 24 ঘন্টা এফআইআর হওয়ার 24 ঘন্টার মধ্যে একেবারে সাঁড়াশি আক্রমণে কেন্দ্রীয় এজেন্সি। একদিকে সন্দীপ ঘোষের বাড়িতে 12 ঘন্টার সিবিআই রেড, ম্যারাথন জিজ্ঞাসাবাদ। এর পাশাপাশি মেডিকেল সাপ্লায়ার বিপ্লব সিং এর পর এবং সুমন হাজরা, তার মেডিকেল সাপ্লায়ার, তিনিও মেডিকেল সাপ্লায়ার, তার ঠিকানাতেও এবার কেন্দ্রীয় এজেন্সি। সুমন হাজরা মেডিকেল স্টোর এবং বাড়িতে সিবিআই এর তরফে তল্লাশি করা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে আরজিকর মেডিকেলে কত বড় দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির শিকড়ে খোঁজে এবার সিবিআই এর সকাল থেকে বিভিন্ন জায়গায়, কলকাতা থেকে জেলা 15টি জায়গায় লাগাতার তল্লাশি। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরজিকর থেকে রয়েছে প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, আজও আরজিকরে গিয়েছিলেন সিবিআই এর গোয়েন্দারা, কি উঠে এলো সন্দীপ? দেখো, সকাল থেকে জায়গায় জায়গায় তল্লাশি হচ্ছে। আমি এই মুহূর্তে ছবিটা দেখিয়ে দিতে চাইবো। এই যে বেআইনিভাবে সুবিধা পাইয়ে দেওয়া, সরকারি জায়গায় স্টল পাইয়ে দেওয়ার যে অভিযোগ উঠেছিল প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে, এবং যে সমস্ত ব্যক্তিকে স্টল পাইয়ে দেওয়া হয়েছিল বেআইনিভাবে, সেই জায়গাগুলোতে এই মুহূর্তে সিবিআই এর আধিকারিকরা তারা পৌঁছেছেন। এবং আমি ভেতরে দেখাতে বলবো, এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তারা ভেতরে পৌঁছে সেখানে কম্পিউটার পরীক্ষা
পরীক্ষা করছেন, এই সেই স্টলের কম্পিউটার পরীক্ষা করছেন এবং ভেতরের নথিপত্র পরীক্ষা করছেন। এই স্টলটি চন্দন লৌহ নামে এক ব্যক্তির, যে চন্দন লৌহর বাড়িতে আজকে সকালবেলা সিবিআই তল্লাশি চালিয়েছে আমরা দেখেছি। যে চন্দন লৌহের একাধিক জায়গায় তল্লাশি হয়েছে, তার মধ্যে আরজি করে তার পরিবারের নামে যে এই স্টল রয়েছে সেখানেও আজকে সকালে তল্লাশি হয়েছে। এখন আবারও সিবিআইয়ের আধিকারিকরা এসেছেন। অভিযোগ ছিল যে এই সন্দীপ ঘোষ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, তার অত্যন্ত ঘনিষ্ঠ স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা বলে পরিচিত এই চন্দন লৌহ, তিনি আদতে উত্তর কলকাতার একটি স্কুলে চতুর্থ শ্রেণীর কর্মী হিসেবে কর্মরত রয়েছেন, কিন্তু সেটা তার একমাত্র পরিচয় নয়। তার পরিচয় তিনি তৃণমূল কংগ্রেসের নেতা এবং আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি গোটা সময়টাই তিনি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালেই কাটান। এখানে তার একটি স্টলও রয়েছে, তার স্ত্রীর কার নামে এই স্টল রয়েছে সেটা সিবিআইয়ের আধিকারিকরা খতিয়ে দেখছেন, পরীক্ষা করছেন। এই মুহূর্তে তার যে দোকানের যে কম্পিউটার, সেই কম্পিউটার পরীক্ষা করে দেখা হচ্ছে, কেননা তিনি সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। অন্তত আক্তার আলী, আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার, তিনি যে অভিযোগ করেছেন সেই অভিযোগে কিন্তু এই তথ্যই উঠে এসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে তার কম্পিউটার থেকে কোনো নতুন তথ্য বেরিয়ে আসে কিনা সেই বিষয়টা সিবিআইয়ের আধিকারিকরা তারা পরীক্ষা করে দেখছেন এবং সেই কাজ চলছে। একদিকে যেরকম সিবিআই এখানে তল্লাশি চালাচ্ছে, তার পাশাপাশি সিবিআইয়ের আরেকটি টিম তারা কিন্তু অন্য জায়গায় তল্লাশি চালাচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি প্রিন্টার নিয়ে আসা হলো এবং সেই প্রিন্টার নিয়ে সিবিআইয়ের এক আধিকারিক তিনি এসে পৌঁছালেন এবং এখানে সেই তল্লাশি প্রক্রিয়া আরও জোরদার হলো বলা যেতে পারে। সিবিআইয়ের আরেকটি টিম, তারা এই মুহূর্তে হাসপাতালের যিনি বর্তমান অধ্যক্ষ এবং বর্তমান উপাধ্যক্ষ তাদের সাথে কথা বলছেন। তারা এই মুহূর্তে যে অফিসে সন্দীপ ঘোষ বসতেন সেই অফিসেই তারা রয়েছেন, যে অফিসে এই মুহূর্তে নতুন অধ্যক্ষ বসেছেন সেখানেই এই মুহূর্তে তারা কথা বলছেন। তার আগে তারা একাডেমিক বিল্ডিংয়ে গিয়েছিলেন। একাডেমিক বিল্ডিংয়ের ভেতরে একটি ক্যান্টিন রয়েছে, সেই ক্যান্টিনটিও বেআইনিভাবে বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সেই জায়গায় তল্লাশি চালিয়ে তারপরে অধ্যক্ষ এবং হাসপাতালের উপাধ্যক্ষ অর্থাৎ এমএসভিপি তাদেরকে নিয়ে হাসপাতালের অধ্যক্ষের ঘরে এই মুহূর্তে সিবিআইয়ের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে। একেবারে যে ছবি আপনারা দেখছেন, এই চন্দন লৌহের এই যে স্টল, সেই ক্যাফেতে কোনোভাবে দুর্নীতির কোনো যোগাযোগ রয়েছে কিনা সেই বিষয়টি সিবিআই আধিকারিকরা তল্লাশি করে দেখছেন। কারণ মেডিকেল বর্জ্যে দুর্নীতি থেকে শুরু করে ক্যাফে দেওয়ার ক্ষেত্রে বড়সড় দুর্নীতি হয়েছে, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে আরজিকর মেডিকেল কলেজে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির জাল বিস্তার হয়েছিল, যার সরাসরি অভিযোগ উঠেছে সন্দীপ ঘোষ এবং আরও কয়েকজনের বিরুদ্ধে। প্রাক্তন ডেপুটি সুপারের অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তভার নিয়েছে এবং সেই মামলা চলছে। এখনও দেখা যাচ্ছে যে চন্দন লৌহ তার যে স্টল, সেই স্টলের সঙ্গে আরও কোনো দুর্নীতির যোগ আছে কিনা সেই সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখছেন সিবিআই গোয়েন্দারা।